আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি চোখের তারা নামে মুহাম্মদ। জি হ্যাঁ, চোখের তারা নামে মুহাম্মদ এই অনুষ্ঠানে আমরা গত পর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক নিয়ে এক পর্ব শুনেছি। ইনশাআল্লাহ আজ দ্বিতীয় পর্ব শুনব। প্রথমে দুরূদ পাকের ফজিলত শুনি। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে আমি তার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাত মুবারক নিয়ে আমরা আলোচনা শুনেছি প্রথম পর্বে। এই দ্বিতীয় পর্বেও আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাত মুবারক নিয়ে আরও কিছু আলোচনা শুনব। মুসলিম শরীফের কিতাবের মধ্যে হাদিসে পাকের কিতাব, এই কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক জমিনের চাবিকাঠি আমাকে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা বলেন, উতিতু খাযাইনাল আরদ ফাওয়াদা ফি ইয়াদাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এই জগতের চাবিকাঠি আমার হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাত যে হাতে দুনিয়ার চাবিকাঠি রয়েছে, এই হাত যে হাতে আখিরাতের চাবিকাঠি রয়েছে, এই হাত যে হাতে জান্নাতের চাবিকাঠি রয়েছে, যে হাত এই হাতের মধ্যে হাউজে কাউসারের চাবি রয়েছে, এই হাতের মধ্যে মিজানের, আল্লাহু আকবার, এই মিজানের চাবি রয়েছে, যে হাতের মধ্যে এক কথায় দিন দুনিয়ার উভয় জগতের চাবিকাঠি আমার রাসূলের হাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হাদ্রামাউতের অধিবাসীরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়, যাদের মধ্যে আশআস ইবনে কায়েসও ছিলেন। তিনি বললেন, একটি বিষয় আমরা আমাদের অন্তরে গোপন রেখেছি, বলুন তো সেটা কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, একটি বিষয় আমরা আমাদের অন্তরে গোপন রেখেছি, বলুন তো সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো জ্যোতিষীদের কাজ, এটা তো জাদুঘরের কাজ, আর তারা তো জাহান্নামের অধিবাসী হবে। অতঃপর তারা বলল, ফাকালু কাইফা না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনি আল্লাহর রাসূল, আপনি নবী, আপনি শেষ নবী, আমরা কিভাবে বুঝবো? কাইফা না'লামু আন্নাকা রাসূলুল্লাহ। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফফান মিন হাসা ফাকাল হাযা ইয়াশহাদু ইন্নী রাসূলুল্লাহ ফাসাব্বাহাল হাসা ফি ইয়াদিহি ক্বালু নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি কঙ্কর নিলেন, পাথর নিলেন, ফাসাব্বাহা ফি ইয়াদিহি, এই কঙ্করগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে আল্লাহু আকবার তাসবিহ পাঠ করছে, সাক্ষ্য দিচ্ছে। যখন এই অলৌকিক ক্ষমতা দেখলো, এই মুজিজা দেখলো, রাসূল করিমের হাত মুবারকের বরকত দেখলো, আল্লাহু আকবার, ফাকালু নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, তখন ওই সকল লোকেরা সাক্ষ্য প্রদান করলো, আমরা বিশ্বাস করছি আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে আছে। মক্কার কাফিররা, মক্কার অমুসলিমরা, এমনকি মক্কার আশেপাশের লোকেরাও আল্লাহ রসুলকে মাআযাল্লাহ জাদুঘর বলে আখ্যায়িত করতে লাগলো। বলো সে তো জাদুঘর, বা তিনি তো অসত্য নবী, তিনি তো সত্য নবী নন। এভাবে তারা এক এক সময় এক এক প্রশ্ন করতে লাগলো। কিন্তু তারা যারা জ্যোতিষী ছিল, যারা জাদুঘর ছিল, তারা জানতো যে জাদুর প্রভাব আকাশের নিচে চলে, আকাশের উপর চলে না। জাদু দিয়ে আকাশে উড়া যায়, জাদু দিয়ে পানিতে উড়া যায়, কিন্তু জাদুর প্রভাবে আকাশের উপরে ক্ষমতা চলে না। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল, যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাক। অতঃপর আয়োজন করা হলো, মক্কার কাফিররা একসাথে জড়ো হলো, যে বলে ইয়া রাসূলুল্লাহ, বলল হে মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ পাকের প্রকৃত নবী হয়ে থাকেন, এই যে আকাশের চাঁদ দেখছেন এটাকে দ্বিখণ্ডিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন আর চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। সুবহানাল্লাহ। আর এই ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে বর্ণনা করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা আল্লাহ পাক সূরা কমারে ইরশাদ করেছেন, ওয়ানশাক্কাল কমার, যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু এখানে আরও একটি বিষয় হচ্ছে, যারা মুসলমান ছিল তাদের ঈমান তো আরও পাকাপোক্ত হয়ে গেল, তাদের ঈমান আরও সুদৃঢ় হয়ে গেল, তাদের ঈমান আরও বেড়ে গেল। কিন্তু যারা কঠোর কাফির ছিল, যারা অমুসলিম ছিল, তারা আবারও বলতে লাগলো, যখন কাফেররা তারা অলৌকিক ক্ষমতা দেখলো, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখলো, তখন তারা বলতে লাগলো, সিহরুম মুস্তামির, আর এটা তো জাদু, এটা তো আর কিছু, এটা জাদু। তারা মুখ ফিরিয়ে নিল আর বলল এটা জাদু। তো এখান থেকে বোঝা যায় যারা মুমিন তারা তো প্রমাণ খোঁজে না। আরে আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হলো প্রমাণ কিসের? আমি বিনা প্রমাণে, বিনা দলিলে আল্লাহ রসুলকে মানি, এটি আমার ঈমান। আল্লাহকে আমি প্রমাণ ছাড়াই এক মানি, রসুলকে আমি প্রমাণ ছাড়াই ভালোবাসি, এটাই হচ্ছে ঈমান। আরে টাকা দিয়ে তো ভালোবাসা কেনা যায়। হ্যাঁ, আপনি সমাজে টাকা বন্টন করুন, মানুষ আপনার পায়ে কদমে চুমু দিবে। কিন্তু কিছু ভালোবাসা আছে টাকা ছাড়া, যেমন মায়ের ভালোবাসা টাকা ছাড়া, সন্তানের ভালোবাসা টাকা ছাড়া, এগুলো টাকা ছাড়া ভালোবাসা, প্রমাণ ছাড়া ভালোবাসা। আল্লাহ রসুলকে আমরা ভালোবাসবো প্রমাণ ছাড়া। প্রমাণ তো আছেই, আর সারা কোরআনই তো প্রমাণ, হাদিসে তো প্রমাণ, আর কি প্রমাণ লাগবে? আমার কথা হচ্ছে প্রমাণ ছাড়াই আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো। আর একজন মুমিনের ঈমানের পরিপূর্ণতা হচ্ছে সে বিনা প্রমাণে আল্লাহ রসুলকে মান্য করবে, এটাই প্রমাণ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চাচা ছিলেন, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া সাইদি, আমি আপনার একটি বিষয় দেখেছিলাম আপনার ছোটবেলায়, যা আপনার নবুয়তের প্রমাণ বহন করত এবং আমার ইসলাম গ্রহণে এর বড় প্রভাবও রয়েছে। আর তা হলো, রাআইতুকা ফিল মাহদি তুনাজিল কমারা ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ফাহাইথু আশারতা ইলাইহি মালা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ধুলনায় দেখেছি, আপনি ধুলনার মধ্যে শুয়ে থাকতেন আর আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করতেন। আল্লাহু আকবার। আপনি যেদিকে ইশারা করতেন চাঁদও সেদিকে যেত, আপনি ওদিকে ইশারা করতেন চাঁদও এদিকে যেত, অর্থাৎ আপনার আঙ্গুলের ইশারায় ইশারায় চাঁদ নাড়াচড়া করত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বাল ইন্নী কুনতু উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বাকা ওয়া আসমাউ ওয়াজাবতুহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশি। আরে আমি চাঁদের সাথে কথা বলতাম, চাঁদও আমার সাথে কথা বলতো, আর এ চাঁদ আমাকে কান্না করা থেকে বিরত রাখত। আমি তার পতিত হওয়ার আওয়াজ শুনতে পেতাম যখন সে আরশে ইলাহিতে সেজদা করত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যদি আমরা এখানে দেখি যে আল্লাহ রসুলের খেলনা চাঁদ, হাই হাই হাই, আমার আপনার খেলনা ছিল বাজারে 2 টাকার 10 টাকার সামান্য পুতুল কিংবা সামান্য কাগজের মুড়ানো কিছু, এই সামান্য খেলনা ছিল, বা গাড়ি বর্তমান সামান্য কিছু। কিন্তু আল্লাহ রসুলের খেলনা ছিল চাঁদ। চিন্তার বিষয়। হ্যাঁ, আমি আপনি কিভাবে বলবো যে আল্লাহ রসুল আমার মতো? আমি কিভাবে বলবো যে আল্লাহ রসুলের হাত আমার হাতের মতো? আমি কিভাবে উপমা দিব? ইসলাম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের কতই না বরকত। সুবহানাল্লাহ। যে হাত মোবারক বুলিয়ে দিলে স্মৃতিশক্তি ফিরে আসতো, যে হাত মোবারক বুলিয়ে দিলে স্মৃতিশক্তি প্রখর হয়ে যেত। এমন একটি হাদিসে পাক হযরতে আবু হুরায়রা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান ফাআনসাহু।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি তা ভুলে যাই, আমার মনে থাকে না, স্মরণে থাকে না, আমি মুখস্থ রাখতে পারি না। আল্লাহ রসুল বললেন, হে আবু হুরায়রা, তুমি তোমার চাদরকে প্রসারিত করো, তুমি তোমার চাদরকে বিছাও। আমি প্রসারিত করলাম, বিছালাম। তিনি মুষ্টি ভরে এতে কিছু ঢেলে দিলেন এবং ফরমালেন, এটি বুকে লাগিয়ে নাও, বুকে জড়িয়ে নাও। আল্লাহু আকবার। ফাদমামতুহু, আমি সেটাকে গায়ে জড়িয়ে নিলাম, আমি বুকে লাগিয়ে নিলাম। আল্লাহু আকবার। ফামা নাসিতু শাইয়ান বাদ, এরপর থেকে আমি আর কোনো কিছু ভুলি না। আর এই না ভুলাতে, এই হাতের বরকতে আজ সবচেয়ে বেশি হাদিসে পাক যার থেকে বর্ণিত হয়েছেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা, ওই আবু হুরায়রা যে আবু হুরায়রা ভুলে যেত, অনেক হাদিস শুনতো কিন্তু মুখস্থ রাখতে পারতো না। আল্লাহ রসুলের এই হাতের বরকতে আল্লাহু আকবার, সে আজ হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের কতই না বরকত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের কতই না মর্যাদা। সুবহানাল্লাহ। আসুন আরও একটি হাদিসে পাক দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে কাতাদা ইবনে নুমান, যারা ইসলামী বই অধ্যয়ন করেন, যারা ইসলামী কিতাব অধ্যয়ন করেন, হয়তো আপনারা বুঝেন, জানেন, অনেকজন সাহাবায়ে কেরাম ছিলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে কাতাদা ইবনে নুমান। হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অন্ধকার রজনীতে যখন বৃষ্টি হচ্ছিল, অনেকক্ষণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। যখন তিনি ঘরে ফিরে যেতে চাইলেন, অন্ধকার ছিল, বৃষ্টি থামলো, আল্লাহ রসুল তাকে খেজুরের একটি ডাল দিলেন, খেজুরের একটি ডাল দিয়ে তার হাতে ধরিয়ে দিলেন। ওয়াকাল ইনতলিক বিহি ফাইন্নাহু সায়ুদিউ লাকা মিন বাইনি ইয়াদাইকা আশন ওয়া মিন খলফিকা আশন ফাইদা দাখালতা বাইতাকা ফাসাতারা সাওয়াদা ফাআদরিবহু হাত্তা ইয়াখরুজু ফাইন্নাহু শাইতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি ঢাল দিয়ে বললেন, হে কাতাদা, এই ঢাল তোমার সামনে 10 হাত এবং পিছনে 10 হাত আলোকিত করবে, তোমাকে আলো দেবে। খেজুরের ডাল বলো, তোমাকে আলো দেবে। আর যখন তুমি ঘরে যাবে, একটি সাপ দেখতে পাবে। জি হ্যাঁ, যখন তুমি ঘরে যাবে একটি সাপ দেখতে পাবে, আর তাকে এভাবে আঘাত করবে যেন সে চলে যায়। ফাইন্নাহু শাইতান, কেননা সে হচ্ছে শয়তান। অতঃপর হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন। বাড়িতে যাওয়ার পর ওই সাপ দেখতে পেলেন, সাপটিকে প্রহার করলেন এবং সাপটি বেরিয়ে যায়, কারণ সেটা শয়তান। এখান থেকে কয়েকটি বিষয় আমরা অবলোকন করতে পারবো বা অনুধাবন করতে পারবো যে আল্লাহ রসুলের হাতের ক্ষমতা কেমন। হ্যাঁ, আল্লাহ রসুল হযরতে কাতাদাকে একটি খেজুরের ঢাল দিলেন। আচ্ছা আপনি বলুন, খেজুরের ডাল এটা আলো দিবে অন্ধকারে, এটা কখনো সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে আল্লাহ রসুলের কাজ। জি হ্যাঁ, বর্তমান লাইট কীভাবে আসলো? কোনো যন্ত্রপাতি দিয়ে হয়তো আসলো, কোনো মাধ্যমে আসলো। আমি এখানে বসে আছি, আমার চারিদিক দিয়ে লাইট আছে, এই লাইটের কারণে আলোকিত হচ্ছে। এই লাইটগুলো তৈরি করা হয়েছে, কোনো মাধ্যমে তৈরি করা হয়েছে, এটা তো মানুষই তৈরি করেছে। কিন্তু আল্লাহ রসুলের সর্বত্রই ছিল মুজেজা, তিনি খেজুরের ডাল লাইট বানিয়ে দিয়েছেন। আচ্ছা এটাই গেলে একটু কথা। আর একটি বিষয় হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার ঘরে যাবে আর সেখানে একটি সাপ দেখতে পাবে। কথা মতো তাই হলো। সেখানে গেলেন, গিয়ে তার ঘরের পাশে সাপ দেখতে পেলেন, বলেন সেটাকে প্রহার করবে যেন সেটা বেরিয়ে যায়। আবার বলেন সেটা হচ্ছে শয়তান। আচ্ছা দেখুন, আল্লাহ রসুল শয়তানকেও চিনেন। হ্যাঁ, আল্লাহ রসুল শয়তানকেও দেখেন, কিন্তু আমি আপনি শয়তানকে দেখি না।
শয়তান মানুষের কাছে অদৃশ্য কিন্তু নবীদের কাছে দৃশ্য। হ্যাঁ, শয়তানকে আমি আপনি দেখতে পাবো না, শয়তানকে দেখার চোখ আমার আপনার নেই, কিন্তু আল্লাহ রসুলের আছে। আচ্ছা, একটি বিষয়গুলো এখানে কয়েকটি বিষয়। শয়তানকে দেখেছেন, কিন্তু কোথায়? ওই সাহাবীর বাড়িতে। এটিও বলেছেন সাহাবীর বাড়িতে সাপ আছে, ওটি সাপ নয় বরঞ্চ শয়তান। শয়তান সাপের আকৃতি ধারণ করেছেন। দেখুন, একটি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুলের কতটি শান বিরাজমান রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে একটি, কিন্তু এক হাদিসের ভিতরে আল্লাহু আকবার কতটি মর্যাদা, আল্লাহু আকবার কতটি শান, কতটি মহত্ব বর্ণিত হয়েছে। আমরা বলি না একের ভিতর সব, যারা ছোট বাচ্চারা একের ভিতর 3, একের ভিতর 5, আবার কোনো বই আছে একের ভিতরে সব। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে একের ভিতরে সব, একটি হাদিসে পাক, কিন্তু এই হাদিসে পাকের মধ্যে কতগুলো দিক এখানে বর্ণিত হয়েছে। বলার উদ্দেশ্য, সারাংশ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ রসুলের ক্ষমতা, আল্লাহু আকবার মহান, আল্লাহ রসুলের হাত অনন্য, আল্লাহ রসুলের জিহ্বা অনন্য, আল্লাহ রসুলের আঙ্গুল অনন্য, আল্লাহ রসুলের থুতু মুবারক অনন্য, আল্লাহ রসুলের চেহারা মুবারক অনন্য। সুবহানাল্লাহ, যা আমার আপনার বুঝে আসে না। ইনশাআল্লাহ আমরা শুনবো এই অনুষ্ঠানে। এক এক সময় এক একভাবে আমরা আল্লাহ রসুলের কিছু বৈশিষ্ট্য নিয়ে, অনন্য গুণ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখের তারা নামে মুহাম্মদ অনুষ্ঠান মাদানী চ্যানেলে দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।